সেঞ্চুরিটা তখন সবে হয়েছে। অজিদের ধ্যান জ্ঞান একটাই, কিভাবে সাজ করে ফেরানো যায় তানজিদ হাসান তামিমকে। অবশেষে সফল হলেন নাথান লায়ন। মিচেল স্টার্ককে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত 101 রানে আউট হয়ে সাজ করে ফিরছেন তামিম। ঠিক সে সময় যে মুহূর্তের সাক্ষী হলেন তিনি, তা হয়তো যে কোনো ক্রিকেটারের পরম স্বপ্ন। গোটা ডারউইন যেন দাঁড়িয়ে গেল তামিমের জন্য। সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন, আর ব্যাট উঁচিয়ে সেই অভিবাদনের জবাব দিতে দিতে তামিম ফিরছেন ড্রেসিং রুমে। স্বপ্নের মতো এই মুহূর্ত তামিমের জন্য তো বটেই, বাংলাদেশের জন্যও নতুন। টেস্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারের এ যে প্রথম সেঞ্চুরি অস্ট্রেলিয়ায়। এই স্ট্যান্ডিং ওভেশন পেয়ে অভিভূত বাংলাদেশি ওপেনার। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে জানালেন নিজের অনুভূতি। এটা ভালো লাগার একটা জায়গা, ভালো লাগছিল। এটা হয়তো বা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, সেটা আজকে ফিল হয়েছে। অথচ ডারউইন টেস্ট তামিমের মাত্র দ্বিতীয় টেস্ট। অভিষেক হয়েছিল সিলেটে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে। সেখানে সুবিধা করতে না পারায় একাদশে জায়গা হারান। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার সুযোগ পেতেই হাঁকালেন সেঞ্চুরি। তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন পার করছি আমরা। আমাদের প্ল্যানিং এটাই ছিল যে প্রথম সেশনটা কিভাবে আমরা কাটাইতে পারি। তো ওরাও অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। আর দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমার। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাই অস্ট্রেলিয়ায়, তার উপর অস্ট্রেলিয়ায় নিজের প্রথম ম্যাচ বা ইনিংস। তানজিদ হাসান তামিমের ক্যারিয়ার জুড়ে স্মরণীয় হয়ে থাকবে এই সেঞ্চুরি, যা তিনি উৎসর্গ করলেন নিজের বাবা মাকে। এরকম মনে পড়ে নাই, বাট সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। দ্বিতীয় দিন সেঞ্চুরি হাঁকালেও তামিম আলোচনায় ছিলেন প্রথম দিনেও, তা স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে। শেষ পর্যন্ত সেই স্মিথ ক্রিজে থিতু হয়ে হাঁকান অর্ধশতক। অথচ স্লিপে দাঁড়ানো তামিম ক্যাচ ধরতে পারলে 2 রানেই সাজ করে ফিরতেন স্মিথ। এবার সেই ক্যাচ নিয়েও মুখ খুলেছেন তিনি। দেখেন, ক্যাচ ড্রপের কথা যেটা বললেন, ইটস এ পার্ট অফ গেম। ওর সময় কিন্তু দেখছেন একটা স্নিক হয়েছিল, বাট ওটা বেঁচে গেছেও। তো আমার কাছে মনে হয় যে এটা পার্ট অফ গেম, এটা না কিছু বলতে চাই না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।